সুতরাং যারা হজে যেই সেলফি তুলতেছেন, ইহরামের কাপড় পরে সেলফি তুলে আপনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন, বাইতুল্লাহ যেতে সেলফি তুলতেছেন, তাওয়াফ করতেছেন আর লাইভ দেখাচ্ছেন, আপনি একটু চিন্তা করেন আপনি কার জন্য করতেছেন? আপনি কি আল্লাহর জন্য হজ করতেছেন নাকি মানুষকে দেখানোর জন্য করতেছেন? মোবাইল এইটা মানুষের হজকে ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের গজব থেকে দূরে থাকেন যারা হজে যাচ্ছেন, মোবাইলের গজব থেকে দূরে থাকেন, খবরদার এটা করবেন না। ইখলাস, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যখন তার এই ঘর মসজিদে এনেছেন, আমরা আসতে পেরেছি, এই সময় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একেবারে বাইতুল্লাহর দিকে ছুটে চলেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান তুলে তারা বাইতুল্লাহর পানে ছুটে চলেছে। বাইতুল্লাহতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা অনেক বড় একটি নিয়ামত। ইসলামের মূল বেনা হলো পাঁচটি পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এটা হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। একটা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া, এটা হলো মূল। এই সাক্ষ্য যতক্ষণ না দিবে ততক্ষণ পরবর্তীগুলো কার্যকরী হবে না। এরপরে হলো নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, হজ করা, আর হলো রমজান মাসে রোজা রাখা। এই 5টি পিলার রয়েছে ইসলামের। এর মধ্যে সর্বোচ্চ চূড়া হলো এই হজ। দেখুন, মানুষের ইবাদত 2 ধরনের, এক হলো শারীরিক আর একটা হলো আর্থিক। শারীরিক এবং আর্থিক। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত হলো আপনি যাকাত দিচ্ছেন, কোরবানি করতেছেন, তাই না? এইগুলো আর্থিক ইবাদত। হজ হলো এমন একটা ইবাদত, এটার মধ্যে শারীরিক এবং আর্থিক উভয়টা রয়েছে। এই জন্য তো আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক যাকে সঙ্গতি দিলেন, সঙ্গতিটা হলো তাফসিরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাম্মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই যে সঙ্গতির তাফসির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক যাকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার বাহন দিলেন বা বাহনের খরচ দিলেন আর শারীরিক শক্তি দিলেন, ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মরুক নাকি নাসারা হয়ে মরুক এটা আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই। সে মুসলমান হয়ে মরুক বা ইহুদি হয়ে মরুক এ কথা বিশ্বনবী বলেন নাই। সে মুসলমান হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল এ কথা বলেন নাই। তিনি বলছেন সে কি ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল আমি জানি না। এরকম মারাত্মক একটি বিষয়। তার মানে হলো যাকে আল্লাহ পাক হজ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার দ্রুতই হজ করা দরকার, কি বলেন? তাই না হলে অনেকে বলে যে আমি পরবর্তীতে 10 বছর পরে নিয়ত করছে, এখন হজ ফরজ হয়ে গেছে, 5 বছর পরে নিয়ত করছে, 5 বছর পরে হজে যাবে। 5 বছর বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? 5 বছর পরে সে সুস্থ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? 5 বছর পরে সে ধনী থাকবে তার কোনো গ্যারান্টি আছে? অথচ তার উপর কিন্তু এটা ফরজ রয়ে গেল। এই ফরজ আদায় না করে যদি সে মারা যায় তাহলে সে ইহুদি হয়ে মরল কি নাসারা হয়ে মরল আল্লাহর হাবিব বলেন আমি বলতে পারি না। কি মারাত্মক কথা! তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত, তাই না? এবং এটা হলো বলছিলাম সর্বোচ্চ চূড়া। মানে মানুষ ঈমান আনে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এগুলো করতে করতে একটা পর্যায়ে যে সে তার সমস্ত বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কোথায় চলে যায়? বাইতুল্লাহর পানে ছুটে যায়, আল্লাহর ঘরের পানে ছুটে যায়। আল্লাহর প্রেমে আসক্ত হয়ে সব কিছুকে ছেড়ে ছুড়ে এক টুকরো সাদা কাপড় আর একটু পরে আর এক টুকরো সাদা কাপড় গায়ে দিয়ে যেমনিভাবে মনে হয় যে সে কি করলো, সে কাফনের কাপড় পরেছে, তাই না? কাফনের কাপড় সাদৃশ্য একটা ড্রেস পরে পাগলের মতো, কিছু নাই, তেল পানি মাখবে না, সুগন্ধি লাগাবে না, খালি পায়ে একটা কোনো মতে একটা স্যান্ডেল পরে, অথচ অনেক টাকার মালিক, কিন্তু সে একেবারে বেশভূষা পাগলের মতো বেশভূষা নিয়ে আল্লাহর দরবারে ছুটে চলেছে।
আল্লাহর প্রেমে আশেক হয়ে পাগল হয়ে সে আল্লাহর ঘরের পানে ছুটে চলেছে। বস্তুত যারা হজে যায় তাদের মধ্যে আল্লাহ প্রেম না থাকলে সে আসলে হজ করতে পারে না। এই জন্য এখানে এই ফরজটার মধ্যে সব ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, কিন্তু এইটার মধ্যে এক্সক্লুসিভ একটা বিষয় রয়েছে, সেটা হলো আল্লাহর প্রেম এসে যখন উদ্বুদ্ধ হয়, পাগল হয়ে যায়, তখনই সে ছুটে চলে যায় কোথায়? বাইতুল্লাহতে হজ করতে। হজ করার জন্য প্রচণ্ড একটা আবেগ থাকা দরকার ভাই, তাই না হলে হবে না। খালি টাকা পয়সা থাকলেই হবে না। অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, তারপরে আল্লাহ ব্যবস্থা করে দেন। এবার দেখলাম এক ব্যক্তি, আমাদের উত্তরবঙ্গে এক ব্যক্তি, সে আজ থেকে 20 বছর আগে কিছু গাছ লাগাইছিল, অনেকগুলো গাছ লাগাইছিল, এবং গাছ লাগিয়ে সে গাছের রাতের বেলায় যে গাছের ওইখানে যে দোয়া করতে, আল্লাহ গাছগুলো তুমি জিন্দা রাখো, গাছগুলো বড় করো, গাছগুলোর জন্য মনে না যায় আমি গাছ বিক্রি করে হজে যাব। আল্লাহ আকবার। এরকম বলে রাতে যে গাছ একটু বড় হয়েছে, গাছ জড়ায় ধরে ধরে কাঁদতো, গাছকে 2 হাতে ধরে ধরে কাঁদতো, আল্লাহ এই গাছগুলোকে তুমি দ্রুত বড় করে দাও, এই গাছ বিক্রি করে আমি হজে যাব। আল্লাহ আকবার। সে প্রথমে একটা গাছ বিক্রি করছে 32,000 টাকা, বিক্রি করে 1000 টাকা জমা দিছে। এরপরে আরো 20টা গাছ বিক্রি করছে, এরপরে আরো 22টা গাছ বিক্রি করছে, বিক্রি করে এবার হজে চলে যাচ্ছে। তো আসলে প্রচণ্ড একটা আবেগ থাকতে হয় হজে যাওয়ার জন্য। আর যারা হজে যায় তাদের মধ্যে আবেগ থাকে, একটা ভালোবাসা থাকে, একটা হৃদয়ের একটা টান থাকে, তাই তারা হজে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহর হজ ফরজ হয়েছে যেটা কিভাবে দেখেন, আয়াতটা আল্লাহ নাজিল করছেন কিভাবে, বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে আল্লাহর অধিকার, মানুষের উপরে আল্লাহর অধিকার। এটা যারা আরবি গ্রামার বোঝেন তারা ভালো বুঝবেন। বলা হয় লাহু আলাইয়া দিরহামুন, সে আমার নিকটে 1 দিরহাম পাবে। লাহু আলাইয়া দিরহামুন, লি লাহু আলাইয়া, এগুলো হলো দেনা পাওনার ব্যাপার। আল্লাহ পাক সেই শব্দটা এখানে ব্যবহার করছেন, ওয়ালিল্লাহি আলান নাস। তার মানে আমার অধিকার রয়েছে মানুষের উপরে। কার অধিকার? আল্লাহর অধিকার। আর মানুষের কর্তব্য, একজনের অধিকার আর একজনের কর্তব্য, পিতামাতার অধিকার, সন্তানের কর্তব্য। আল্লাহ বলছেন আমার অধিকার রয়েছে মানুষের উপরে, যাকে আমি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার তৌফিক দিলাম, শারীরিক আর্থিক সঙ্গতি দিলাম, তার উপর আমার অধিকার হলো। ফরজটা এভাবে আল্লাহ সাব্যস্ত করেছেন। নামাজের ফরজের ব্যাপারে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। রোজার ফরজের ব্যাপারে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কিন্তু হজ ফরজের ব্যাপারে বলছেন যে আমার অধিকার মানুষের উপরে, যাকে আমি সঙ্গতি দান করেছি, অধিকার হলো সে আমার ঘর জিয়ারত করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, তাই না, হজ করবে। এখানে অধিকার দেনা পাওনার ব্যাপার, অধিকার এবং কর্তব্যের ব্যাপার। এখানে একটা ভালোবাসা, আলাদা একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দেন, আর্থিক শারীরিক সঙ্গতি আছে, তারা যেন দ্রুত হজে চলে যায়, কারণ পরে এই সঙ্গতি নাও থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের মনে আছে আমি গত আলোচনায় যেটা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে এই মরুভূমিতে রেখে গেলেন, তাই না? মরুভূমিতে রেখে চলে গেলেন, মনে আছে তো? গত আলোচনায় আমি এখানে শেষ করেছিলাম। তিনি চলে গেলেন, যাওয়ার সময় শুধু দোয়া করে গেলেন। কি দোয়া করলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। আপনার ঘরের কাছে আমার প্রজন্মকে, আমার সন্তানকে আমি রেখে গেলাম, যেখানে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, গায়রি যী যার'ইন, গাছপালা নাই, তরুলতা নাই, এমন একটা উপত্যকা আমি রেখে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররাম, এই হারাম শরীফের কাছে। হারাম শরীফ কোথায় এখন ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না, শুধু আল্লাহ জানিয়ে দিয়েছেন যেখানে হারাম আছে। কারণ বাইতুল্লাহ শরীফ শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন ব্যাপারটা তা না, বাইতুল্লাহ 10 বার নির্মাণ পুনর্নির্মাণ হয়েছে। আমি সে কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেলেন যে আল্লাহ
আমি রেখে গেলাম, কিছু মানুষের অন্তর তাদের দিকে আপনি মাইল করে দিয়েন, ঝুঁকিয়ে দিয়েন, কিছু মানুষের ভালোবাসা তাদের প্রতি দিয়েন, মানুষ যেন ভালোবাসার টানে তাদের কাছে ছুটে আসে, এটাকে বলা হয় যে মাইল করে দেওয়া। রব্বানা লিয়াকুমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর দাতার দিকে ঝুঁকিয়ে দেন। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে যে কিছু মানুষের অন্তর বলেছে, এই জন্য সব মানুষ হজে যায় না, সব মানুষ হজে যেতে পারে না, এই কিছু মানুষ যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন আল্লাহ সমস্ত মানুষের অন্তর তাদের দিকে তাদের প্রতি ঝুঁকিয়ে দেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ হজে যেত, সমস্ত মানুষ হজে যেত। যা হোক, সেটা ভিন্ন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে, ছোট্ট সন্তান এবং এই স্ত্রীকে রেখে তিনি আল্লাহর হুকুমে এখান থেকে চলে গেলেন। যাওয়ার সময় শুধু স্ত্রী বললেন, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটাকে আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? বলে আল্লাহর সিদ্ধান্ত। স্ত্রী বললেন, ঠিক আছে, যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি যে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না, আপনি যান। কেমন স্ত্রী, যেখানে শত শত মাইলের মধ্যে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, কিছু হিংস্র জানোয়ার আছে শুধু, যে কোনো মুহূর্তে এসে থাবা দিয়ে খেয়ে ফেলতে পারে, তাই না? অথচ স্ত্রী বলছে, ঠিক আছে আপনি যান, যে আল্লাহ এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলেছেন, সে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমি জানি, আমি এই বিশ্বাস রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হযরত হাজেরা ছোট্ট পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেখানে বসে আছেন। এরপরে আস্তে আস্তে সামান্য কিছু খেজুর আর পানি রেখে গিয়েছিলেন, এটা শেষ হয়ে গেল। এখন খাবার নাই, পানিও নাই, ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে এখন এমন অবস্থা হয়েছে, হাজেরার স্তনে দুধ নাই, দুধ পান করাবে সেটাও নাই, খাবার দাবার না থাকলে যে অবস্থা হয়। তো শিশুর প্রাণ ওষ্ঠাগত, হাজেরা দৌড়াদৌড়ি করছেন পানির জন্য, একবার সাফা পাহাড়ের উপরে, একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন যে ওদিক থেকে কোনো কাফেলা আসে কিনা। সাফার দিকে গেছে, সাফা পাহাড়ের উপর দেখতেছেন যে কোনো কাফেলা আসে কিনা, কেন পানি পাওয়ার তো কোনো রাস্তা নেই, খাবার পাওয়ার তো কোনো রাস্তা নেই, আবার নাই, আবার দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে গেছেন, দেখেন যে ওই দিক দিয়ে উত্তর দিক থেকে কেউ আসে কিনা, দেখে যে কেউ আসে না। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করেছেন। অতঃপর তিনি দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা ছুটেছে। আল্লাহ! তো এই যে দৌড়াদৌড়ি করেছেন, এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সারা পৃথিবীর সমস্ত হাজি এবং ওমরাকারীদের জন্য এই দৌড়াদৌড়িটা করাটা ওয়াজিব করে দিয়েছেন। যারাই হজে যাবে তাদের জন্য দৌড়াদৌড়ি করা ওয়াজিব। তিনি যে 7 বার দৌড়াইছিলেন, প্রত্যেককে 7 বার দৌড়াতে হবে, এটা ওয়াজিব, এটা করতেই হবে, তাই না হলে হজ বা ওমরা হবে না। আল্লাহু আকবার! আল্লাহ পাক যখন কোনো কিছুকে পছন্দ করে নেন, তো আল্লাহ পাক এভাবে এটা চিরস্মরণীয় করে দেন। আল্লাহ, যেমন কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করেছিলেন, এটা আল্লাহ এত খুশি হয়েছেন যে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের উপর, ইমানদারের উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। হ্যাঁ, এখানে কোরবানির কথাটা বলি, কোন আলেম ইদানিং বলছে যে কোরবানি করা সুন্নাত, না করলেও কোনো গুনাহ নাই। এটা জ্ঞানের অভাব আছে, এদের কি আছে? খবরদার, এই ধরনের মানে কথায় বিভ্রান্ত হবেন না। কোরবানি করা ওয়াজিব, 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 না করলে গুনাহগার হবে। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা না করলে কি হবে? গুনাহগার হবে। যে বলেছে সেটা তার জ্ঞানের অভাব, অবশ্যই তার জ্ঞানের অভাব আছে দেখে এই কথাটা বলেছে, তাই না হলে এই ধরনের কথা সে বলতে পারতো না। শরীয়তের একটা বিষয় নিয়ে এই ধরনের খেয়ালিপনা কথাবার্তা বলা, এটা নিতান্তই দুর্ভাগ্যজনক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা হলো ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ কি করবেন? আবাদ করবেন। ঠিক আছে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে যাওয়া হলো। এরপরে তিনি মারোয়া পাহাড় থেকে দৌড়ায় আসলেন, এসে দেখলেন সন্তানের পায়ের কাছ থেকে পানি ছুটেছে। তিনি পানি সন্তানকে পান করালেন, নিজে পান করলেন। পানি চতুর্দিকে গড়ায় যাচ্ছে, ইনি পাথর দিয়ে বালু দিয়ে একটা ঘেরাও করলেন, গোল করে ঘেরাও করে বললেন জম জম। কি বললেন? থামো থামো। পানি থেমে গেল, তাই না হলে পানি কি হয়ে যেত? ওভারফ্লো হয়ে যেত। তাফসিরে এসেছে যদি হাজেরা আলাইহিস সালাম না বলতেন তাহলে এত পানি এখান থেকে বের হতো যে সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে যেত। তিনি বললেন জমজম, যখন বললেন জমজম, পানি থেমে গেল। এই থেকে এই কূপের নাম হয়েছে কি? জমজম কূপ। এবং এত পানি এখানে, আসলে আল্লাহ বলছেন যে হুদাল্লিল আলামিন, বাইতুল্লাহ, এবং এইটার ব্যাপারে আল্লাহ বলছেন এটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হাদি। এই একটা
একটা জিনিস যদি মানুষ দেখে জমজম কূপটা, তাহলে তো তার ঈমান চলে আসে। জমজম কূপ ছোট্ট একটা কূপ, আমি দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে 2002 সালে, এখন বন্ধ করে দিয়েছে, সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ছোট্ট একটা কূপ, এই কূপের মধ্যে থেকে প্রতিদিন কমপক্ষে গড়ে 2 কোটি গ্যালন পানি তোলা হয়। কত পানি? 2 কোটি গ্যালন পানি তোলা হয়। কখনো 1 ইঞ্চি পানির লেয়ার কখনো নিচে নামে না। আল্লাহু আকবার। এই একটা জিনিস দেখলেই তো ঈমান চলে আসে। চতুর্দিকে পাহাড়, কোথাও কোনো কি নাই, পানির কোনো স্থান মানে উৎস নাই, চতুর্দিকে পাথর, পাহাড়, বালু, এর মধ্যে থেকে পানি আসতেছে ছোট্ট একটা কূপের মধ্যে থেকে, এত পানি প্রতিদিন তোলা হচ্ছে, তারপরেও পানি কখনো কমে না। এই একটা জিনিস দেখলেই তো মানুষের ঈমান চলে আসে। আল্লাহু আকবার। যা হোক, পানি এখানে ছিল, পানি মানে জমজম কূপ পাওয়া গেল। বিবি হাজেরা তার সন্তানকে নিয়ে এই কূপের পাশে বসে আছেন, এই পানি খান। এই কূপের পানি শুধু পানিও নয়, এটা খাবারও। কেউ যদি শুধু জমজমের কূপের পানি খায়, তাহলে তার পানি খাবার দুটাই কি হবে? পরিপূর্ণ হবে। এটার মধ্যে খাবার আছে, এটার মধ্যে পানিও আছে, এই জন্য এটাকে বলা হয় গিযা। এটা শেফা। এটা মানুষ যে কোনো রোগের নিয়ত করে খাবে যে আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্ত করে দেন, তো আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। এর মধ্যে খাবার আছে, পানিও আছে, আবার শেফা আছে। আল্লাহু আকবার। যাই হোক, তিনি এই পানি খান। একটা কাফেলা আসতেছিল, তারা দূর থেকে দেখলো যে উপরে চিল উঠতেছে, চিল। তো কাফেলার লোকজন চিন্তা করলো যে চিল ওড়ে কেন? এখানে তো পানি কখনো ছিল না, এখানে পানি আসলো কি কোত্থেকে? তো দলের সর্দার বললো যে একটু দেখো তো আসলে পানি আসলো কোত্থেকে। বললো যে না, সম্ভবত কোনো পশু মারা গেছে, তাই পাখি উঠতেছে। তিনি বললেন যে না, পশু মারা গেলে তো শকুন উঠবে, শকুন, চিল উঠবে না। তো চিল যখন আছে তাহলে পানি আছে। তো এসে দেখে যে সত্যি এক বুড়িমা বসে আছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। তো সর্দার সহ সবাই আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো বুড়িমা ঘটনা কি? তো উনি সব কিছু বললেন, এই ঘটনা। তখন তারা বুঝলো এরা ছিল আসলে আমালিকা সম্প্রদায়। তারা বুঝলো যে এই মানুষ, এই বুড়িমা এবং এই ছোট্ট বাচ্চাটা কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই এরা আল্লাহ পাকের খাস কোনো মানুষ, যার কারণে আল্লাহ পাকের কুদরত এখান থেকে পানির উৎস বের হয়েছে। তারা বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করা শুরু করে দেব। কারণ যেখানেই পানি থাকে মানুষ সে পানিকে কেন্দ্র করে বসবাস শুরু করে দেয়। পৃথিবীর মানে ইতিহাস খুঁজেন, মানুষ বসতি গড়ে উঠেছে যেখানে পানি আছে সেখানে। এখন মানুষ চাঁদে যাচ্ছে, কিন্তু বসবাস করার চিন্তা করছে না। কেন? যে পানি নেই, ঠিক না? বলছে যে পানি যদি পাওয়া যায় চাঁদে, পানির উৎস যদি পাওয়া যায় তাহলে বসবাস করা যাবে। আপনি দেখেন ঢাকা শহর কোন নদীর তীরে? বুড়িগঙ্গার তীরে। খুলনা শহর রূপসা নদীর তীরে। চিটাগাং শহর কর্ণফুলীর তীরে। সমস্ত পৃথিবীর নগরগুলো গড়ে উঠেছে কোথায়? নদীর পাড়ে। কেন? পানি। যাই হোক, এখানে আস্তে আস্তে করে তারা বললো যে অনুমতি দিল যে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এখানে বসবাস শুরু করব। তো হাজেরা বললেন যে ঠিক আছে, অনুমতি দিলাম। তারা বললো যে আপনার কোনো কাজ করতে হবে না, সব কাজ আমরা করে দেব, আপনার সমস্ত কাজ করে দেব, আপনার খাবার দাবারের ব্যবস্থা আমরা করব। আল্লাহু আকবার। এই ছোট্ট জনবসতির সম্রাজ্ঞী হলেন হাজেরা। কে হলেন? হাজেরা। তিনি চুপচাপ বসে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর এরা মানুষরা কাজকাম করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এইভাবে জনবসতি গড়ে উঠল। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আসলেন, এসে দেখলেন যে সুন্দর একটা পরিবেশ, চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে। তিনি সব ঘটনা শুনলেন, আবার চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু হাঁটাচলা করতে শিখেছে, তাফসিরে এসেছে, কেউ বলছে 13 বছর, কেউ বলেছে 15 বছর, 16 বছর বয়স, তখন আল্লাহ পাক তাকে কোরবানি করার অর্ডার করলেন। এটা আমরা জানি, আমি সে আলোচনায় যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ পুনর্নির্মাণের আদেশ করলেন। পুনর্নির্মাণের কথা কেন বলছি? কারণ বাইতুল্লাহের আগেও 3 বার নির্মাণ হয়েছে। বাইতুল্লাহ মোট 10 বার পুনর্নির্মাণ হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কি করলেন? বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহ ইয়ারফাউ, বাইতুল্লাহর দেওয়ালকে উঁচু করলেন। ইয়ারফাউ তার মানে ভিত আগের থেকে ছিল। ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, বাইতুল্লাহকে কি করলেন? সুউঁচু করলেন।
করার পরে কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজকে কবুল করে নেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন আর সব কিছু জানেন। সামিউন, সব কিছু শোনেন, আর আলিম, আপনি সব কিছু জানেন। আমরা কেন করেছি, কোন উদ্দেশ্যে করেছি, শুধু আপনাকে রাজি খুশি করার জন্য করেছি, আপনার অর্ডার ফলো করেছি, এটাও আপনি জানেন। আর আপনি আমরা যে মোনাজাত করতেছি, দোয়া করছি, এটা আপনি শোনেন। এই জন্য যে কোনো ভালো কাজ করার পরে কি করবেন? দোয়া করবেন। ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করে নেন। কথা বোঝা গেছে? আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি এই কাজটি করতে পেরেছি, আপনি করার সুযোগ করে দিয়েছেন, তাই করতে পেরেছি, হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নিন। এভাবে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শিক্ষা দিয়েছেন। সূরা হজের মধ্যে 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এই কথাটা এখানে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর জায়গাটা নির্ধারণ করে দিলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ নির্মাণের আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি কোথায় নির্মাণ করব? আমি তো জায়গা চিনি না, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিছুই আমার কাছে নাই, মানে জায়গাটা আমি চিনি না, কোথায় বাইতুল্লাহ আমি নির্মাণ করব? দুইটা রেওয়ায়েত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দেখাই দিচ্ছি তোমাকে। কোন কোন রেওয়ায়েত আসছে জিবরিল আমিন আসলেন, এসে একদম দাগ দিয়ে দেখাই দিলেন যে এইটার উপরে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। কোন কোন রেওয়ায়েতে আসছে যে একখানা মেঘ এসে ছায়া দিল, ছায়া দিয়ে দেখালো যে এই যে ছায়াটা দেখতেছো, এটা হলো বাইতুল্লাহর ভিত আছে এখানে, তুমি এর উপরে বাইতুল্লাহ নির্মাণ করো। ওই ছায়া যেখানে ছিল, ছায়া ঘিরে ঘিরে তিনি, এটা ছিল একটা ম্যাপ। এটা কি ম্যাপ? এখানে ছিল চৌহদ্দি, বাইতুল্লাহ চৌহদ্দি কি হবে সেটা মেঘ দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন যে এই হলো বাইতুল্লাহ চৌহদ্দি। তিনি সেখানে বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের এক অলৌকিক ঘটনা হলো, এখানে মাকাম ইব্রাহিম যখন গাঁথলেন, পাথর দিয়ে দিয়ে গাঁথতেছেন, উঁচু হয়েছে, এখন কিভাবে উপরে পাথর দিবেন? তো আর একটা পাথর আনলেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কি করলেন? বাইতুল্লাহ আবার নির্মাণ করলেন, কিন্তু আবার উঁচু হয়ে গেল। এখন কি করবেন? তো আল্লাহ পাক বলেন যে বন্ধু, কোনো চিন্তা করো না, এই পাথরটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করলো। তার যতটুকু দরকার হয় উপরে ওঠে, এই পাথরটা উপরে ওঠে, আবার যখন দরকার হয় নিচে নেমে যায়। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এটার নাম আছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম এখনো আছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর দরজা থেকে একটু দূরে এটা কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। হাজী সাহেবরা যারা উমরা করতে যায় তারা দেখতে পায়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগও সেখানে আছে। আল্লাহু আকবার। এটা মানে অত্যাধুনিক একটা লিফট। আমার মনে হয় লিফটের কনসেপশন এখান থেকে এসেছে। লিফট কিভাবে তৈরি করতে হয়, অত্যাধুনিক। এই জন্য বলছি, মানে স্বয়ংক্রিয়, সর্বাধুনিক লিফট। আমাদের এখন সারা পৃথিবী যে লিফট আছে, এখানে সুইচ দিতে হয় কিনা? কয় তলায় নামবেন সেটাও কি করতে হয়? সুইচ দিতে হয়। আপনি 7 ফ্লোরে নামবেন নাকি 8 ফ্লোরে নামবেন নাকি 10 ফ্লোরে নামবেন, এটা চাপ দিতে হয় না? কিন্তু এটা ছিল না। এই লিফট এমন ছিল না, চাপ দেওয়ার দরকার হতো না, সুইচ দেওয়ার দরকার হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মনে করতেন আমার এটা দরকার, লিফট ওঠানামা করতো। মানে এইটার চেয়েও আধুনিক ছিল। বর্তমান যে লিফট তার চেয়েও কি আধুনিক। শুধু মনে করতো যে আমার উঠতে হবে, অমনি লিফট সামনে উঠে যেত। আবার মনে করতেন যে নিচে নামতে হবে, তো লিফট নিচে নেমে আসতো। আল্লাহু আকবার। তো এটা হলো মাকাম ইব্রাহিমের দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন। বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই দোয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই তো ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর ভিত, যেটা বাইতুল্লাহর জায়গাটা আমি নির্ধারণ করে দিলাম যে এইখানে তুমি বাইতুল্লাহর পুনর্নির্মাণ করো। আল্লা তুশরিক বি শাইআ, আর এই আদেশ করলাম যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াতাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, আর আমার এই ঘর বাইতুল্লাহকে তুমি কি করবে? পুত পবিত্র রাখবে। তাদের জন্য যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, সিজদা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, তাদের জন্য এটা কি করবে? তুমি পবিত্র রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাওহীদের গোড়াপত্তন করেছিলেন। এখানে কোনো শিরিক হবে না, তাওহীদের গোড়াপত্তন করেছিলেন।
আস্তে আস্তে এখানে শিরিক ঢুকলো। খোদ বাইতুল্লাহতে এবং তার আশেপাশে 360টা মূর্তি স্থাপন করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এটাকে চূড়ান্তভাবে কি করলেন, পর্যবসিত করলেন। মক্কা বিজয়ের দিনে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলা হলো এবং পুরো আরব থেকে শিরকের মূলোৎপাটন করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো আরব রাজ্য থেকে কি করা হলো, জাজিরাতুল আরব থেকে শিরকের মূলোৎপাটন করে দেওয়া হলো। তারপর থেকে 1450 বছর জাজিরাতুল আরবে আর কোনো শিরক হয় নাই। কিন্তু অধুনা আপনারা দেখেছেন বোধহয় 1-1.5 মাস আগে এই দুবাইতে আবার সেই শিরকের গোড়াপত্তন করা হয়েছে। দুবাইয়ের শেখ সেখানে হিন্দুদেরকে বিশাল মন্দির নির্মাণ করার সুযোগ করে দিয়েছে, কয়েকশো একর জমি দান করেছে এবং দুবাইয়ের শেখ সেখানে নিজে যে তাদের সাথে মন্দির উদ্বোধন করেছে। আস্তাগফিরুল্লাহল আযীম, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ফলশ্রুতিতে কি হয়েছে, মন্দির উদ্বোধন করার সাথে সাথে এমন বন্যা দুবাইতে হয়েছে, 96 বছরের মধ্যে এমন বন্যা কেউ কখনো দুবাইতে দেখে নাই। কোটি কোটি টাকার হাজার হাজার গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, বিল্ডিং গুলো তলিয়ে গিয়েছে, এয়ারপোর্টে প্লেনের মানে পাখা পর্যন্ত পানি উঠে গিয়েছে। কোত্থেকে এত পানি এসেছে তারা তাও জানে না। এটা তাদেরকে একটা সতর্ক করা হয়েছে। আমার মনে হয় আরো অনেক গজব তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। বলছিলাম এই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাওহীদের গোড়াপত্তন করলেন, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহের আগেও নির্মাণ হয়েছে। বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ হয় ফেরেশতাদের মাধ্যমে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা দ্বিমত পোষণ করলো যে আল্লাহ এদেরকে দুনিয়াতে পাঠায় কোনো লাভ নাই, এরা দুনিয়াতে যে ফাতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, ঝগড়া করবে, মারামারি করবে। আমরাই তো তাসবিহ তাহলিল পড়তেছি। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা বুঝতে পারলো যে আল্লাহ আমাদের উপরে কি হয়েছেন, একটু নাখোশ হয়েছেন। ফেরেশতারা তওবা করলেন, বললেন আল্লাহ আমরা ক্ষমা চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা এই বাইতুল মামুর আছে এটাকে তাওয়াফ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বাইতুল মামুর এটা তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে। ফেরেশতারা এই বাইতুল মামুর তাওয়াফ করো, এর মাধ্যমে আল্লাহ পাক তাদের এই মানে যে তাদের উপরে যে অসন্তুষ্ট হয়েছিলেন এটা ক্ষমা করে দিলেন। ফেরেশতারা আবেদন করলে আল্লাহ যে মানুষদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন, সিদ্ধান্ত নিয়েছেন এরাও তো দুনিয়াতে যে গুনাহ করবে, তো তাদের গুনাহ মাফ পাওয়ার কি ব্যবস্থা আপনি করবেন? তখন বলল যে ঠিক আছে, তাদের জন্য তাহলে একটা বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল মামুরের ঠিক নিচে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, ঠিক তার নিচে দুনিয়াতে বাইতুল্লাহ নির্মাণ করা হলো। আল্লাহু আকবার। ফেরেশতারা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ বললেন যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, হজ করবে, আমি তাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজে যে কোনো অশ্লীল কাজ করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, সে এমন অবস্থায় বাড়িতে ফিরে আসবে যেন তার মা তাকে মাত্র জন্ম দিয়েছে, এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে। একটা শিশু জন্মগ্রহণ করলে তার যেমন কোনো পাপ থাকে না, এই মানুষটা এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তবে ভাই মানুষের হক যদি নষ্ট করেন সেটা কিন্তু মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। আর কবিরা গুনার জন্য তওবা করতে হবে। যাই হোক, সে আলোচনা আমি পরে আসছি। এই যে ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসারও আগে, এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন দুইবার। আদম আলাইহিস সালামের ছেলে শীশা আলাইহিস সালাম তিনি আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, মানে ভেঙে যায়, একটু নষ্ট হয়ে যায়, আবার পুনর্নির্মাণ করে। শীশা আলাইহিস সালাম এটা করলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবারে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। কে করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইটা আল্লাহ পাক যেটা কোরআনে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। এরপরে আমালিকা সম্প্রদায় এটা পঞ্চমবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। এরপরে আমালিকার পরে হলো জুরহাম গোত্র, তারা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন ষষ্ঠবারে। সপ্তমবারে মুজার গোত্র এটা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। অষ্টমবারে কোরাইশরা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। কোরাইশরা যখন নির্মাণ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35 বছর, মানে নবুয়তের মুকুট পরানোর আল্লাহর হাবিবের কাছে ওহী আসার মাত্র 5 বছর আগে হ্যাঁ এই বাইতুল্লাহ নির্মাণ করা হয়। আল্লাহর হাবিব নিজে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন।
এবং হাজরে আসওয়াদ তিনি নিজে কি করেছিলেন, এই মানে বাইতুল্লাহর কর্নারে তিনি নিজে হাতে স্থাপন করেছিলেন। এটার অনেক বড় ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। অষ্টমবার, নবমবারে 64 হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছা ছিল, কুরাইশরা যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিল হাতিমকে বাদ দিয়ে তারা বাইতুল্লাহ নির্মাণ করেছিল। পয়সার অভাবে কুরাইশরা বলেছিল বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হবে, এখানে যারা অর্থ দিবে হারাম পয়সা দিবে না, হালাল পয়সার জন্য দেয়। দেখেন তাদের মধ্যেও হালাল হারামের কি ছিল, এই জাহেলি যুগেও হালাল হারামের কনসেপশন ছিল, এবং বাইতুল্লাহ নির্মাণে কেউ যেন হারাম পয়সা না দেয় এটা তারা শর্ত করে দিল। আর আমাদের দেশে এখন সারা জীবন ঘুষ খেয়ে সুদ খেয়ে হারাম পয়সা দিয়ে একটা মসজিদ নির্মাণ করে মনে করে যে আমি জান্নাতি হয়ে গিয়েছি। একেবারে ভুলের মধ্যে আছেন। আপনি হারাম পয়সা দিয়ে মসজিদ একটা কেন 100টা মসজিদ করে দেন, হারাম পয়সা দিয়ে যদি 100টা মসজিদ করে দেন কোনো মূল্য আল্লাহর কাছে নাই, 1 পয়সারও মূল্য নাই। হালাল হতে হবে পয়সা, কি হতে হবে, হালাল পয়সা হতে হবে। হারাম পয়সা দিয়ে যা করেন কোনো লাভ নাই, আল্লাহ এটা কবুল করবেন না ভাই। এই জন্য পয়সাটা হালাল হালাল হতে হবে। যা হোক, তো এই এখন দেখবেন একটা অংশ আছে যেটাকে বলা হয় হাতিম। এই হাতিমটা বাইতুল্লাহর অংশ ছিল, কিন্তু কুরাইশরা পয়সার অভাবে হাতিমকে বাইতুল্লাহর অংশ আর রাখতে পারেন নাই, তারা একটু শর্ট করে এখন যেভাবে আছে এইভাবে তারা করলেন। হাতিমটা বাদ পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবদ্দশার শেষ দিকে বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে আমার ইচ্ছা হয় বাইতুল্লাহকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছেন সেভাবে আবার করি, কিন্তু করি না, নতুন মুসলমানরা সমালোচনা করবে, মুরতাদ হয়ে যেতে পারে, এই ভয়ে করি না। 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর বাইতুল্লাহর, মক্কার গভর্নর তিনি, আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনাকে তিনি এই আল্লাহর হাবিবের ইচ্ছার কথা বললেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করলেন, যেভাবে কুরাইশরা করেছিল, হাতিমকে ভিতরে রেখে আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। কোন হিজরিতে? 64 হিজরিতে। এটা হলো নবমবার। দশমবারে হাজ্জাজ বিন ইউসুফ যখন দায়িত্ব নিল তখন সে বলল যে না, যেটা আল্লাহর হাবিব করেন নাই সেটা আর কেউ করুক, এটা আমি চাই না। উনি আবার ভেঙে ফেললেন, আবার ভেঙে কুরাইশ মানে যেভাবে এখন আছে এভাবে আবার তিনি করলেন। করার পরে বললেন যে এভাবেই থাকবে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন বাইতুল্লাহ আর এভাবে ভাঙা যাবে না, বাইতুল্লাহ এভাবে ভাঙা হারাম। কারণ একজন আসবে বলবে যে ভাঙো, আর একজন আসবে বলবে এভাবে করো, আর একজন এসে বলবে এভাবে করো, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলে এটা একটা তামাশা হয়ে যাবে। এজন্য তিনি বললেন যে এটা হারাম, এটা আর করা যাবে না। এবং সমস্ত উম্মাহ ইজমা করলেন, উম্মায়ে ইজমা হলো বাইতুল্লাহ আর ভাঙা যাবে না। তারপর থেকে বাইতুল্লাহ সেভাবেই আছে, এই 1350 বছর ধরে ওইভাবেই আছে। বাইতুল্লাহ আর কি করা হয় নাই, পুনর্নির্মাণ করা হয় নাই। ছোটখাটো কিছু সংস্কারের কাজ করা হয়েছে, কিন্তু পুনর্নির্মাণ করা হয় নাই। বাইতুল্লাহ কয়বার পুনর্নির্মাণ হয়েছে? 10 বার এভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। যা হোক, এই বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ আলান নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ আলান নাস, এটা হলো পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক মানুষের জন্য যেটা নির্মাণ করেছেন, ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। এটা পৃথিবীর প্রথম ঘর। শুধু প্রথম ঘর না, বাইতুল্লাহ যেখানে আছে এই জায়গাটা হলো পৃথিবীর প্রথম জমিন, পৃথিবীর প্রথম জমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী পানির উপরে ভাসতেছিল, মানে পানি আর পানি, কোনো মাটি ছিল না, পানি থই থই করে পানি ছিল, শুধু পানি আর পানি। বিজ্ঞানীরা এখন তাই বলছে যে শুধু পানি ছিল, সারা পৃথিবীর সব জায়গায় কি ছিল? পানি ছিল, মাটি ছিল না। পানির ঢেউয়ে যে ফেনা জন্মায় না, ফেনা, এই ফেনা এক জায়গায় হতে 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 আস্তে আস্তে শক্ত হয়ে সেটা মাটি হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু পানি ছিল, পানি। এই পানির যে ঢেউতে ফেনা হতে হতে এই ফেনা এক জায়গায় জমা হলো। ফেনা প্রথমে সাদা থাকে, এরপরে আস্তে আস্তে লাল আকার ধারণ করে, দেখবেন সমুদ্র সৈকতে গেলে দেখবেন এই লাল হতে হতে এখান থেকে আস্তে আস্তে জমাট বেঁধে মাটি হলো। এই জায়গাটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি এখানে আল্লাহ দিলেন। যেখানে ফেনা জমা হলো, এটা আল্লাহর কুদরতি একটা দৃষ্টি এখানে ছিল। ফেনা সেখানে এসে জমা হলো, জমা হয়ে হয়ে ফেনাগুলো আস্তে আস্তে মাটি হয়ে গেল, বিশাল একটা মাটির স্তূপ হলো। আমাদের মা বোনেরা দেখবেন রুটি বানানোর আগে এরকম একটা দলা বানায়, তাই না? খামির বানায়, ও এটা বেলন দিয়ে বেলা দেয়, আর আস্তে আস্তে ছড়ায় বড় একটা রুটি হয়ে যায়। আর এখন তো মেকার হয়ে গেছে, রুটি মেকার।
এই দলাটা এখানে দিয়ে চাপ দেয়, আস্তে বড় একটা রুটি হয়ে যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোনো মাটির দলা হলো, তো আল্লাহ পাক এটাকে রুটির মতো করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আর এই জায়গাটা হলো সেই বাইতুল্লাহ, হলো সেই জায়গা যেখানে সর্বপ্রথম কি করা হয়, মানে স্থলভাগ সর্বপ্রথম যেখানে হয়, এটা হলো সেই বাইতুল্লাহ। আর সে জায়গায় আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই জন্য বাইতুল্লাহ হলো পৃথিবীর নাভি, দেখবেন একদম মাঝখানে। যাই হোক, এটা ছিল বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো মুবারকময় জায়গা, অত্যন্ত বরকতপূর্ণ জায়গা, অত্যন্ত বরকতপূর্ণ জায়গা। কত যে বরকতপূর্ণ জায়গা, এটা আসলে আপনি না গেলে বুঝবেন না, আমি আপনাকে ওয়াজ করে বোঝাতে পারবো না। এই জন্য আল্লাহ পাক যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন সূরা হাজের মধ্যে 26 নম্বর আয়াতে যে আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর জায়গা নির্ধারণ করে দিলাম, 26 নম্বর আয়াতে বলছেন। আর বলছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর এই ঘরকে তুমি পবিত্র রাখবে নামাজিদের জন্য, হ্যাঁ, রুকুকারী সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বললেন ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য দাওয়াত দাও, আযান দাও। ওয়াআযযিন, আযান দেওয়া মানে আহ্বান করা। বলেন ইব্রাহিম তুমি মানুষকে আহ্বান করো হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ, এখানে আমি আছি, আমার সন্তান আছে, স্ত্রী আছে, আর গোটা কয়েক মানুষ আছে, আমার আযান কে শুনবে? আল্লাহ বলেন আযান দেওয়ার দায়িত্ব তোমার, কিয়ামত পর্যন্ত আগত মানুষের কানে এই আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। আল্লাহু আকবার। এই জন্য মানুষ যখন এই ইহরামের কাপড় পরে তার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে বাইতুল্লাহর দিকে ছুটে যায়, আমার মনে হয় সে 5,500 বছর পূর্বে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন আল্লাহর হুকুমে, আর মানুষ স্থানকাল পাত্রে সব ভেদ করে সেটাকে সংক্ষিপ্ত করে মানুষ সেই ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহর পানে ছুটে চলে, বলে আল্লাহ আমি হাজির, আপনার হাবিবের মাধ্যমে আপনি ডাক দিয়েছেন, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির, আপনার কোনো শরীক নাই। তাওহীদের ঘোষণা দিতে দিতে বাইতুল্লাহর দিকে ছুটে চলে যায়, তাওহীদের ঘোষণা দিতে দিতে বাইতুল্লাহর দিকে ছুটে চলে যায় মানুষ। আল্লাহ, এরপরে আল্লাহ বললেন দাওয়াত দাও, তুমি আহ্বান করো, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে, কোন রিওয়ায়াতে আসছে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তিনি আহ্বান করলেন। আল্লাহ বলছেন ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি বলছো যে কে আসবে, কে তোমার ডাক শুনবে? আল্লাহ বলেন যে দেখো মানুষ পায়ে হেঁটে আসবে এবং দূর দূরান্ত থেকে বাহন নিয়ে আসবে। এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে এত দূর দূরান্ত থেকে আসবে, আস্তে আস্তে তাদের বাহনগুলো দুর্বল হয়ে যাবে, এত দূর থেকে আসবে। কি বলেন, এখন যদি আপনার বাহনে করে যেতে হতো তো যেতে যেতে আপনার বাহনটা দুর্বল হয়ে যেত না? আল্লাহ বলছেন এত দূর থেকে আসবে। এরপর যে কথা আল্লাহ বলেছেন এটা আরো চমকপ্রদ। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমি যাদেরকে সম্পদশালী করলাম, যাদেরকে আমি আসলে কি করেছি, আর্থিক সঙ্গতি দিয়েছি, শারীরিক সঙ্গতি দিয়েছি, তারা এখানে এসে দেখুক আমি কত কল্যাণ তাদের জন্য রেখেছি। এখানে বলছেন মুবারাকান, বাইতুল্লাহ পুরোটা বরকতপূর্ণ, আর এখানে বলছেন আমি যাদেরকে সঙ্গতি দিলাম তারা এখানে এসে দেখুক যে আমি কত কল্যাণ তাদের জন্য রেখেছি। এই জন্য আমি সবসময় বলি আল্লাহ পাক আপনাকে যে দেখতে বলেছেন, যাওয়ার পরে অনুভব করতে বলেছেন, রিয়ালাইজ করতে বলেছেন কত কল্যাণ এখানে আছে, এটা আমি ওয়াজ করে বোঝাতে পারবো না, ওয়াজ করে কেউ বোঝাতে পারবে না। আপনি যাওয়ার পরে আপনি বুঝবেন যে কত কল্যাণ এখানে রয়েছে। ওই বাইতুল্লাহর যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। কত রাকাত? ওইখানে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবেন। ওইখানে একবার কোরআন খতম করলে 1 লক্ষ বার কোরআন খতম করার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। আপনি মদিনা শরীফে যাবেন, কেউ কেউ বলে যে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়বেন তো 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবেন। মদিনা শরীফে কেন যাবেন না? ওইখানে রাসূল শুয়ে আছেন। এক আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আউসী রাহমাতুল্লাহ আলাইহি কে তার শাগরেদরা বললেন যে আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার একটু সুসংবাদ দেন, যে জান্নাতে কি কি নিয়ামত আছে যার কারণে আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী হয়ে যাই। তিনি বললেন জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহু আকবার। জান্নাতে যত নিয়ামত আছে
যত নিয়ামত আছে তার মধ্যে উত্তম নিয়ামত হলো সেখানে রসুল থাকবেন। আল্লাহু আকবার। সে রসুল শুয়ে আছেন মদিনায়। এক আল্লাহর ওলি মদিনায় যায়, বলে যে আমি মদিনায় যাই কেন জানো? কারণ মদিনায় জান্নাত আছে, জান্নাতে তো মদিনা নেই। মদিনায় জান্নাত আছে, আল্লাহর হাবিব বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বর, আমার ঘর আর আমার মিম্বর, এই মাঝখানের জায়গাটাই জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা অংশ। আল্লাহু আকবার। এখানে জান্নাত আছে। যাদেরকে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি বলি আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। ওখানে যাবেন, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকে বলবেন আল্লাহ কত মানুষ পৃথিবীতে আছে, আপনি আমাকে আসার সুযোগ দিয়েছেন, আমার আসার কোনো ক্ষমতা ছিল না। আছে নাকি ক্ষমতা? কত মানুষের কত টাকা আছে, শক্তি আছে, সবাইকে যাইতে পারে। আল্লাহ যাকে কবুল করেন সে শুধু যায়। আপনি সেখানে যে বলেন আল্লাহ আমার আসার কোনো ক্ষমতা ছিল না, আপনি নির্বাচন করে আমাকে এনেছেন এই জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। জান্নাতে একবার যখন এনেছেন আর আপনি আমাকে জাহান্নামে নিয়েন না, এরকম দাবি করে আল্লাহকে বলবেন। আল্লাহ সবাইকে যাবার তৌফিক দান করুন। বলছেন বাইতুল্লাহতে সবসময় 120টা রহমত অবতীর্ণ হয়। কতটা রহমত ভাই? 120টা রহমত অবতীর্ণ হয়। যারা তওয়াফ করে তারা 60টা রহমত তারা পায়। আর যে ব্যক্তি নামাজ পড়ে তার উপর 40টা রহমত অবতীর্ণ হয়। আর যে শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তার উপর 20টা রহমত অবতীর্ণ হয়। বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবেন তার মধ্যেও ফায়দা আছে। আল্লাহু আকবার। চোখ জুড়িয়ে আসে। পৃথিবীতে অনেক দৃশ্য আছে, অনেক সমুদ্র আছে। কক্সবাজার আছে, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। 5 বার 10 বার যান, এরপরে আর আপনার যাইতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। কিন্তু বাইতুল্লাহ এমন এক জায়গা, আপনি যত দেখবেন আপনার দেখার আগ্রহ আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। যতবার দেখবেন তত আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ কালো গেলাপ দিয়ে ঢাকা একটা ঘর, কিন্তু এত আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন তার মধ্যে, আপনি যত দেখবেন তত দেখার আগ্রহ বেড়ে যাবে। আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, এরকম বহু কল্যাণ সেখানে রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু ওয়াল উমরা আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম। হাজিরা এবং উমরাকারীরা আল্লাহর সম্মানিত মেহমান দল। তারা আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তো আল্লাহ ক্ষমা করে দিবেন। কত ফজিলত! আপনি ইহরাম করে রওনা দিয়েছেন, আর বাড়িতে ফিরে আসা পর্যন্ত যত দোয়া করবেন সব তো আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। সুতরাং কেউ যদি বলে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হোক তারপরে হজে যাই, আমি বলি যে আগে হজে যান, ওইখানে যে দোয়া করেন মেয়ের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না? এবং আমি এরকম বহু হাতে নাতে এরকম প্রমাণ পেয়েছি। বিয়ে হয়েছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, এমন শিগগির উমরায় যান। বাইতুল্লাহতে যে দোয়া করেন, বাইতুল্লাহ যেতে দোয়া করেছে, তারপরে আল্লাহ কবুল করেছেন, আসার পরে বাচ্চা কনসেপ্ট করেছে। এরকম নজিরও আছে। এর জন্য বলি যে ভাই আগে হজে যান। এ কথা বলেন না যে আমি এই কাজ সেরে ওই কাজ সেরে তারপরে হজে যাব। সমস্যা আপনার মৃত্যু পর্যন্ত থাকবে, এই সমস্যার মধ্যে থেকে আপনাকে যেতে হবে। আল্লাহ পাক তো এইটাই চান যে তুমি আমাকে বেশি পছন্দ করো, আমার হুকুমকে বেশি পছন্দ করো নাকি দুনিয়াকে বেশি ভালোবাসো, এটাই তো আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহ বলছেন একটু আসো, বাইতুল্লাহর দিকে ছুটে আসো, আমি যাদেরকে সম্পদশালী করেছি। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি সর্বশেষ যে কথা বলে থাকি যে আচ্ছা, যে বাইতুল্লাহর দিকে ফিরে সারা জীবন আপনি সিজদা দিলেন, সেই বাইতুল্লাহকে দেখার পরে আপনার মধ্যে যে অনুভূতি হবে এটা কি কেউ বুঝাতে পারবে? ভাষা দিয়ে ওয়াজ করে বুঝাতে পারবে? এটা বোঝানো যাবে না, এটা আপনাকে যে রিয়েলাইজ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন এখানে এসে তারা দেখুক কত কল্যাণ তাদের জন্য রয়েছে। আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, আল্লাহর হাবিব রওজা থেকে সালামের উত্তর দিবেন। হ্যাঁ, এইখানে যাওয়ার পরে আপনার মধ্যে যে অনুভূতি আসবে, যে আবেগ আসবে, এটা তো কেউ ভাষা দিয়ে বোঝাতে পারবে না। এই জন্য তো আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমি যাদেরকে তৌফিক দিলাম, সুযোগ করে দিলাম, তারা এখানে এসে দেখুক আমি কত কল্যাণ তাদের জন্য এখানে রেখেছি। দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ সেখানে রয়েছে। শুধু আখিরাতের কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণ তাই নয়, দুনিয়ার কল্যাণও সেখানে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজের সাথে উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন দুনাল জান্নাহ বা ইল্লাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের সাথে উমরা আদায় করো, এই দুইটা তোমার মধ্যে থেকে দুইটা জিনিস দূর করে দিবে। তোমার মধ্যে থেকে দারিদ্রতা দূর করে দিবে, গুনাহ দূর করে দিবে। যেমনি ভাবে আগুন, কামারের আগুন লোহার জং বের করে দেয়। কামারের আগুন কি করে? লোহার মধ্যে থেকে জং বের করে দেয় না? স্বর্ণকার
স্বর্ণকারের আগুন স্বর্ণ থেকে রৌপ্য থেকে খাদ বের করে দেয়, এভাবে তোমার মধ্যে থেকে দুইটা জিনিস বের করে দিবে, অভাব এবং গুনাহ। অভাব এবং গুনাহ। আপনি দেখবেন যারা হজ করেছে কেউ গরিব হয়ে গেছে এমন একটা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না, সারা পৃথিবীতে কোথাও নাই যে হজ করার পরে গরিব হয়ে গেছে। সুতরাং আপনার গুনাহও মাফ হয়ে যাবে, সাথে সাথে তওবা করতে হবে। তওবা করলে কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এটা আরেকটা হাদিস। এটা হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। বলছেন এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ এর দ্বারা মাফ করে দিবেন। আর হজ্জে মাবরুর, যেটা মাবরুর, এটার প্রতিদান হলো জান্নাত। মাবরুর মানে হলো মাকবুল, যেটা আল্লাহ কবুল করে নিয়েছেন, যেই হজ কবুল করে নিয়েছেন। হজ কবুল করার জন্য তিনটা শর্ত খুব জরুরি, আমি সংক্ষেপে বলে শেষ করে দেবো, আজকে সময় বেশি হয়ে গেছে। বলবো নাকি বলবো না? তিনটা শর্ত থাকতেই হবে, তাই না হলে হজ্জে মাবরুর হবে না। হজ্জে মাবরুর হবেই নাই তিনটা যদি না থাকে। এক নম্বর হলো আপনার টাকাটা হালাল হতে হবে, যে টাকা দিয়ে হজে যাচ্ছেন এটার জন্য হারাম না হয়। হারাম হইলে আপনার হজ হবে না। যারা হারাম টাকায় হজ করতে যায় আমি দেখেছি তাদের অবস্থা কি হয়। আল্লাহ পাক তো বেশ কয়েকবার নিয়েছেন, তাদের অবস্থা আমি দেখেছি কি হয়। জেদ্দায় যাওয়ার পরে, হারাম শরীফে যাওয়ার পরে তারা কি পাগলের মতো আচরণ করে, তাদের আচরণ পাল্টে যায়। বুঝতে হবে টাকা হারাম, হারাম টাকায় হজ হবে না, এই জন্য টাকা হালাল হতে হবে। দুই নম্বরে ইখলাস থাকতে হবে, ইখলাস। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি করেন হজ হবে না। হবে নাকি? কোনো ইবাদত হবে না। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে সেই ইবাদত তো হবেই না, ওটা শিরিক হয়ে যাবে। এটাকে আল্লাহর হাবিব বলেছেন গোপন শিরিক, গোপন শিরিক। সুতরাং যারা হজে যেই সেলফি তুলতেছেন, ইহরামের কাপড় পরে সেলফি তুলে আপনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন, বাইতুল্লাহ যেতে সেলফি তুলতেছেন, তাওয়াফ করতেছেন আর লাইভ দেখাচ্ছেন, আপনি একটু চিন্তা করেন আপনি কার জন্য করতেছেন? আপনি কি আল্লাহর জন্য হজ করতেছেন নাকি মানুষকে দেখানোর জন্য করতেছেন? মোবাইল এইটা মানুষের হজকে ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের গজব থেকে দূরে থাকেন যারা হজে যাচ্ছেন, মোবাইলের গজব থেকে দূরে থাকেন, খবরদার এটা করবেন না। ইখলাস, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে। তিন নম্বর হলো তওবা করতে হবে, এখানে যে আল্লাহ পাক সগীরা গুনাহ হজের দ্বারা মাফ করে দিবেন, কবিরা গুনাহ যেটা আছে সেইটার জন্য তওবা করেন, তওবা আল্লাহ কবুল করে নেবেন। বিশেষ করে আরাফার ময়দানে, আরাফার ময়দানে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। কেউ যদি আরাফার ময়দানে দোয়া করে আর মনে করে যে আমার দোয়া কবুল হয় না, তাহলে তার গুনাহ হবে, অবশ্যই দোয়া কবুল হবে। সুতরাং সেখানে তওবা করেন আর এই তিনটা কাজ করেন, আল্লাহ পাক আপনাকে হজ্জে মাবরুর দান করবেন। আর হজ্জে মাবরুর যখন হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন এর প্রতিদান হলো জান্নাত। এর প্রতিদান কি? জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। এবছর যারা হজে যাচ্ছেন সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রেখে সহি সালেম ভাবে হজ করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন।